হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। সে বাস্তব সংখ্যার একটি উদাহরণ নিয়েছি। দেখো, 3/11 ও 95/37 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 3/11 এবং 95/37 কে দশমিক ভগ্নাংশে রূপান্তর, এটা আমাদের করতে হবে। আসো আমরা শুরু করি তাহলে। এটা সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে চলো শুরু করি আমরা। প্রথমে আমরা ছিল 3/11 কে আমরা প্রথমে তো সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশে দেওয়া আছে যে 3/11, এটাকে সাধারণ ভগ্নাংশ আছে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই 3 দ্বারা আমাদেরকে 11 কে ভাগ করতে হবে। তাহলে এই 11 দ্বারা 3 কে ভাগ করা যায়? 11 দ্বারা 3 কে কিন্তু ভাগ করা যায় না। সুতরাং এখানে আমরা কি নেব? দশমিক নেব। তাহলে এখানে যদি দশমিক যদি নেই, তাহলে আমাদের এখানে কি নিতে হবে? শূন্য নিতে হবে। তাহলে কত হলো? 30। এখন আমাদের যাবে, কয়বার যাবে? 11 দুগুণ 22। 11 দুগুণ 22, অর্থাৎ দুইবার যাচ্ছে। 11 দুগুণ 22। এখন 30 থেকে 22 টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ উপরে শূন্যকে আমাদের 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 2 বার দিলে হবে কত? 8। আর এখানে হাতে থাকবে 1 1 আর এই 1 1 আর 2 3, 3 দিয়ে মেলালে 16, তাহলে থাকছে কত? 8। 8 এর মধ্যে যাচ্ছে না, সুতরাং এখানে আমাদের কি নিতে হবে? আবার শূন্য নিতে হবে। আবার শূন্য নিলাম। শূন্য নিলে কত হলো? 80। সুতরাং এই 11 80 এর মধ্যে যাবে, কয়বার যাবে? 7 11 77, অর্থাৎ 7 বার যাবে। 7 বার দিলাম, তাহলে কত হলো এখানে? 77। এরপর আসি, এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 7 7 উপরে 10 থেকে 7 যদি বিয়োগ করি, তাহলে আমাদের হয়, তাহলে আমাদের হবে হলো 3। 10 10 1 1 আর এর সাথে হবে 8। 8 8 মিলে গেলে 0, অর্থাৎ নিচে কত হচ্ছে? 3। 3 এর মধ্যে আমাদের যাচ্ছে না, সুতরাং আবারও কি নিব আমরা? 0 নিব। 0 যদি নিই তাহলে হচ্ছে আমাদের 30। তাহলে 30 এর মধ্যে আবার কত যাবে? 2 বার যাবে। 11 দুগুণ 22। তারপরে বিয়োগ করলে আমাদের আসতেছে 8। 8 এ আবার 0 নেব। 0 নিলে আবার কত? 80। তাহলে কত হচ্ছে? 7। অর্থাৎ এই প্রক্রিয়াটা আমাদের কি করতে থাকবে? এই প্রক্রিয়াটা এইভাবে আমাদের চলতে থাকবে। সুতরাং এখানে আমাদের দেখা যাচ্ছে যে 2727 এইভাবে আমাদের কি হবে? এইভাবে আমাদের বৃদ্ধি পাবে। সুতরাং এটা একটা কি? আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হবে। সুতরাং এটা সাধারণ ভগ্নাংশ, এটা কি? দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি যে সাধারণ ভগ্নাংশ 13/1 এর দশমিক 10 10 সরি দশমিক ভগ্নাংশ হবে দশমিক দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ হবে আমাদের কত? 0.2727। অর্থাৎ এটা আমরা যদি পূর্ণপূর্ণ যদি ব্যবহার যদি করি, কারণ রিপিট হচ্ছে কোন সংখ্যা? 2 আর 7, এই দুইটা সংখ্যা কি হচ্ছে? রিপিট হচ্ছে। সুতরাং আমরা এখানে আমরা লিখতে পারি যে 2 7 2 7, 2 এবং 7 এর উপর পূর্ণপূর্ণিক। সুতরাং 3/11 এর দশমিক ভগ্নাংশটা হবে 0.27 পূর্ণপূর্ণিক। আশা করি বুঝতে পারছো। এর পরেরটা দেখি, 95 কে 37 দ্বারা আমাদের কি করতে হবে? 37 দ্বারা ভাগ করতে হবে। আসি আমরা 95 কে 37 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 95 আমাদের 95 কে 37 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে 37 দ্বারা যদি ভাগ যদি করা হয়, তাহলে 37 দুগুণ আমাদের আসবে হলো 2 বার যাবে। তাহলে 37 7 দুগুণ 14, 4 হাত থাকে ছিল 1, 7 দুগুণ 3 দুগুণ 6 এর একে 7, 74। আর একবার যদি দেই, আর একবার দিলে বেশি হবে, সুতরাং আরেকবার দেয়া যাবে না। সুতরাং এখানে হবে 74, এখানে হবে কত? 2। এখন উপরে 5, 5 এর থেকে 4 বাদ দিলে থাকবে 1, আর এখানে 9 থেকে 7 বাদ দিলে হবে 2। তাহলে কত হচ্ছে? 21। 21 আমাদের থাকতেছে। সুতরাং 21 এর মধ্যে দেখো 37 কিন্তু 21 এর মধ্যে যায় না।
সুতরাং এখানে আমাদের কি নিতে হবে, তাহলে এখানে আমাদের দশমিক নিতে হবে। ভাগফল এখানে দশমিক নিলাম, দশমিক যেহেতু নিলাম এখানে আমাদের কি নিতে হবে, শূন্য নিতে হবে, শূন্য নিতে হবে। তাহলে কত হলো, 210। 210, তাহলে 210 37 210 এর মধ্যে কয়বার সেটা আমাদের দেখতে হবে। 37 210 এর মধ্যে আমাদের 6 বার দেখি তো, 6 বার যদি দেখি তাহলে 6 7 42, 42 এ 2 হাত থাকে 4, তারপর ছিল 3 6 18, 18 আর ছিল 2 18 আর 4 হবে 22। তাহলে 200 কত, 222, কিন্তু আছে কত, 210। সুতরাং আমরা 6 বার দিতে পারবো না, আমরা 5 বার দেব। 5 বার যদি দিই আমরা, 5 বার দিলে 5 7 35, 35 এর 5 হাত থাকে 3, 3 5 15, 15 আর 3 হবে 18, 185। 185, তাহলে কয়বার দেওয়া হয়, 5 বার দেওয়া হয়। তারপরে এই 10 এর থেকে এখন কি করতে হবে, 10 এর থেকে 5টা বিয়োগ করতে হবে। 10 এর থেকে 5 যদি বিয়োগ করা হয় তাহলে কত আসবে, 5 আসবে। 5 হাতে থাকলো কত, হাতে থাকলো 1, এই 8 আর 1 9, 9 আছে উপরের 11, 10 এ কি ধরতে হবে, 1 এ কি ধরতে হবে, 11, তাহলে 9 আছে কয় 11, 9 আছে কয় 11, 2 11, হাতে থাকলো কত, 1, 1 আর এই 1 হবে 2, 2 2 মিলে গেলে 0, অর্থাৎ 25। তাহলে 37 25 এর মধ্যে আমাদের যাচ্ছে না, সুতরাং আমাদের কি নিতে হবে, এখন আমাদের শূন্য নিতে হবে। এখন এখানে যদি শূন্য দিতে নিই তাহলে হচ্ছে 250, 250 এর মধ্যে 6 বার কিন্তু অবশ্যই যাবে, কারণ দেখো 250 আমরা 37 এর মধ্যে 6 বার যদি দিই তাহলে ছিল 42, 222 হচ্ছে, 222 হচ্ছে। আর একবার দিলে কিন্তু বেশি হয়ে যাবে, সুতরাং আমরা কিন্তু 6 বার দেব। 6 বার দিলে হবে 222। তারপরে 8 এর থেকে 10 এর থেকে 2 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে কত, তাহলে থাকবে 8, হাতে থাকলো কত, 1, 2 আর কে 3, 3 5 এর থেকে 3 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 2, তারপরে ছিল 2 2 মিলে গেল 16, তাহলে হচ্ছে কত, 28। 28, 28 থেকে 28 এর আবার যদি আমরা যদি এখানে শূন্য যদি নিই তাহলে কত, 7 বার, 7 বার যদি দিয়ে দিই তো কত আসে, তাহলে 7 7 49, 49 এর 9, হাতে থাকলো কত, 4, তারপর 3 7 21, 3 7 21, 21 আর 4 হবে 25, 25, তাহলে হচ্ছে কত, হচ্ছে চলো 259। আরেকবার দিলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 7 বারই দেব। তাহলে হচ্ছে 259। এখন বিয়োগ করতে হবে, 10 এর থেকে 9 যদি বিয়োগ করা হয় তাহলে থাকে কত, 1, তাহলে থাকবে 1, 1 আর তাহলে থাকলো 1, তারপর 10 এর 1, সে 1 আর 5 হবে ছিল 6, 6 8 এর থেকে 6 বাদ দিলে হবে কত, 2, তাহলে এই 2 এর দিন মিলে গেলে 0, তাহলে কত হচ্ছে, আসতেছে 21, 21 আবার যদি 0 দিই তাহলে কত আসতেছে, 210। তাহলে কি হলো, আবারও দেখো এই 210 আর এই যে 210 কিন্তু মিলে গেল তখন, সুতরাং এখানে দেখো আবারও আমাদের কি দিতে হবে, আবারও আমাদের কি আসবে, এই যে 5 আসবে, আবার আমাদের 5 আসবে, অর্থাৎ 185 হবে, তখন আসবে আবার 5, তারপর বিয়োগ করলে হবে ছিল 25, আবার শূন্য নিলে আমাদের কি হচ্ছে, শূন্য নিলে আবার দেখো 6 আসতেছে, তাহলে আসতেছে 222, তারপরে আসবে ছিল 28, 28 7 বার যদি দেওয়া হয় তাহলে আসবে কত, তাহলে আসবে 259, 259। দেখো রিপিটলি হচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার কিন্তু এই পর্যন্ত একই সংখ্যা আসছে, সুতরাং 5 6 7, 5 6 7 এটা কিন্তু আবৃত আকারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটাও একটা কি আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হবে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে 95/37 এটা কি সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরটা কোনটা হবে, 2.567, আর 5 এবং ছিল 7 এর উপর পূর্ণপণ্য, কারণ আমরা জানি যে প্রথম এবং শেষে 1 এর অধিক যদি 2 এর অধিক যদি কোনো পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে প্রথমে এবং শেষে পূর্ণপণ্যিক দিলে তাহলে সেটা আমরা বলতে পারবো সেটা আবৃত দশমিক ভগ্নাংশে পর্যায়ক্রমে আবৃত হচ্ছে। সুতরাং এইটা সাধারণ ভগ্নাংশ, এটা কি দশমিক ভগ্নাংশ। আশা করি বোঝাতে পারছি, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করার প্রক্রিয়াটি আশা করি সবাইকে বোঝাতে পারছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আগামীকাল আপনার ভিডিওটা পাবেন হচ্ছে হলো দশমিক থেকে সাধারণ ভগ্নাংশের রূপান্তর। দশমিক থেকে সাধারণ ভগ্নাংশের রূপান্তর সেটা হবে আগামীকালের টপিকস। আশা করি দেখবেন। ধন্যবাদ।